এই মুহূর্তে আবার সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সন্দেশখালীতে ফের সিবিআই হানা এবং সন্দেশখালীর হাটগা এলাকায় সিবিআই আধিকারিকরা জমি দখলের অভিযোগের তদন্তে নেমে পড়েছে বলে জানা যাচ্ছে এবং সিবিআই সরবরিয়ার একাধিক জায়গায় তারা তদন্ত শুরু করেছেন। যেটা আপনারা জানেন যে গতকালই সিবিআই তল্লাশি চলে, শাহজাহানের ঘনিষ্ঠ এক বাড়িতে তল্লাশি চলে এবং সেখানে একাধিক আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং তারপর থেকে আবারও আজকে সিবিআই তল্লাশি সরবেরিয়ায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখন ওখানকার কি পরিস্থিতি রয়েছে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে আদালতের নির্দেশে যে সন্দেশখালীর ঘটনা সিবিআই পুরো তদন্তভার নেয়ার পরে একের পর এক তল্লাশি শুরু করেছে। চলতি মাসের 16 এপ্রিল থেকে লাগাতার কিন্তু একের পর এক সন্দেশখালী বিধানসভার যে 16টি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সময় গ্রামে একদম গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর এখানে বিশেষ নিজস্ব সর্দার এবং প্রদীপ সরকার এই দুজনের বিপুল পরিমাণে জমি কিন্তু দখল করে নেওয়া হয়েছিল এবং সেই মেছগিরি দখল করে সেখানে বিভিন্ন রকম বেআইনিভাবে জমির চরিত্র বদল করে কিন্তু সেখানে বিভিন্ন রকম তারা শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই ইতিমধ্যে বামনগাড়ি এলাকায় রয়েছে। আমি সরাসরি সেই ছবি জানাবো এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলবো। আপনাদের মূলত কি অভিযোগ ছিল? আমাদের অভিযোগ বলতে জোর করে জমি দখল করে নেওয়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সিপিএম এর আমলে যে জমিগুলো দেওয়া হয়েছিল তাদের কারুর দলিল রয়েছে, কারুর কাগজপত্র নেই, সেগুলোকে জোর করে দখল করে নেওয়া হয়েছে আর রেকর্ড ওদের নামে করে নেওয়া হয়েছে। তারপরে আমাদের এখানে যে বিচারগুলো হতো, মোটামুটি বিচার হলে দেখা যাচ্ছে অন্যায় করুক আর না করুক, মোটামুটি তার একটা যে টাকা দিত বিচারটা তার পক্ষে যেত। আর তাছাড়া তো মারধর তো থাকতো, আর তাছাড়া আর বিভিন্ন রকম মোটামুটি জোর করে লোকের মারধর করা, ফাঁসিয়ে দেওয়া। কি পোর্টালে অভিযোগ করে সিবিআই কে? হ্যাঁ, করা হয়েছে। কি করেছিলেন আপনারা মূলত? ওই যাদের ওই দলিল ছিল তারা মোটামুটি জমা দিয়েছে। হ্যাঁ, পালন সর্দার দিয়েছে, তারপরে নরেন সর্দার, প্রদীপ সর্দার, আরো অনেকে আছে। কত জমি দখল হয়েছিল এখানে? তা এখানে 35 থেকে 40 বিঘা হবে। কত সাল থেকে দখল হয়েছে? এই মোটামুটি 5-6 বছর মতো হচ্ছে আর কি। ইতিমধ্যে কিন্তু যে পালান সর্দার এবং প্রদীপ সর্দার সহ এবং প্রদীপ নস্কর সহ একাধিক তাদের বয়ান রেকর্ড করছে তদন্তকারীরা এবং বয়ান রেকর্ড করে জানার চেষ্টা করছে যে সিবিআই তারা যে অভিযোগ করছিল সেই অভিযোগের সত্যতাটা কি আছে। সরাসরি সেই বয়ান একদিকে রেকর্ড করছে, অন্যদিকে ল্যাপটপে তাদের বয়ান রেকর্ড করেছে, বন্দি করছে এবং সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ইতিমধ্যে বিশেষ করে প্রদীপ সরকারের বাড়িতে সিবিআই আধিকারিকরা, আমি সরাসরি তোমাকে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। গ্রামের মানুষ যেখানে রয়েছে বিভিন্নভাবে তাদের অভিযোগ ছিল এখানে বেআইনিভাবে জমির চরিত্র বদল করে দখল করার অভিযোগ ছিল শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। আমি একেবারে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে এখানকার যে এই প্রদীপ সেই ছবি তোমায় দেখতে পাচ্ছ। পাশাপাশি সম্পূর্ণভাবে সেই বয়ান সিবিআই দায়ের করা হয়েছিল সেই কি আছে, তার কাগজ উপযুক্ত নথিপত্র কি আছে সেটাও কিন্তু তদন্তকারীরা দেখে নিতে চাইছে। একদমই সঞ্জিত, এবং সেক্ষেত্রে যেটা তোমার কাছে জানতে চাইবো যে গতকাল যখন সিবিআই তল্লাশি চলে তখন সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং শেখ শাহজাহানের আত্মীয়ের বাড়িতে উদ্দেশ্য করে সিবিআই তল্লাশি চালায় এবং সেখানে এনএসজি কমান্ডোদের নামানো হয়। এবং আজ সেক্ষেত্রে কি বিষয়ের উপর ভিত্তি করে সন্দেশখালীতে সিবিআই কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে তুমি জানো আদালতের নির্দেশে পুরো সন্দেশখালীর ঘটনা কিন্তু সিবিআই কিন্তু এই তদন্তভার নিয়েছে। একদমই ধন্যবাদ সঞ্জিত তোমাকে। সন্দেশখালীতে হাটগা এলাকায় সিবিআই আধিকারিকরা আজও পৌঁছে গিয়েছেন। মূলত জমি সংক্রান্ত যে বিষয়গুলি এবং জমি সংক্রান্ত যে অভিযোগ, অর্থাৎ জমি দখলের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তি করে এই তদন্ত বলে জানা যাচ্ছে। আপনারা জানেন যে 10ই এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআইকে এই পুরো ব্যাপারটি অর্থাৎ শেখ শাহজাহান থেকে এবং যা অভিযোগ রয়েছে জমি দখলের সমস্ত বিষয় নিয়ে তদন্ত করার দায়িত্ব দেয় এবং তারপরেই একাধিকবার এই সন্দেশখালীতে সিবিআইয়ের এই তল্লাশি চলে এবং আজও কিন্তু সিবিআই এই তল্লাশি চালাচ্ছে।